হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসএ অ্যাকোয়ারিস্ট। এসএ অ্যাকোয়ারিস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হলো ড্রপ সিরো। দেখুন আমার যে মাছটা বা আপনার কোনো মাছ যদি দেখেন হঠাৎ করে পেট ফুলে যাচ্ছে, স্কেলগুলো মাছটা ফুলে যাচ্ছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে সেটি ড্রপ সিরোকে আক্রান্ত। তো চলুন জেনে নেওয়া যাক আমি যতটা জানি ড্রপ সি সম্পর্কে। তো আপনারা এই ভিডিওতে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে 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 লক্ষণ দেখে বুঝবেন বা যেভাবে বুঝবেন ড্রপসিটা হয়েছে আপনার মাছের, তো সেক্ষেত্রে দেখবেন আপনার মাছের ফার্স্ট যখন অবজার্ভ করবেন তখন দেখবেন মাছের পেটটি আস্তে আস্তে ফুলে যাচ্ছে। দেখুন পেটটা অনেকটাই ফোলা আছে, এবং এই আঁশগুলো যেগুলো দেখিয়েছিলাম, তো দেখবেন পাইন কোন যেমন দেখতে, অর্থাৎ আঁশগুলো ফোলা ফোলা হয়ে বাইরে বেরিয়ে থাকবে। আরো লক্ষণগুলির মধ্যে আপনার মাছ খেতে চাইবে না, কারণ দেখবেন এরকম লেজি হয়ে গেছে, অলস হয়ে গেছে মাছটি। ঠিক আছে? আর অতিরিক্ত পর্যায়ে দেখবেন চোখগুলো ফুলে ফুলে বেরিয়ে এসছে। তো কি কারণ হতে পারে, কি কারণে অ্যাকচুয়ালি এই ড্রপসিটা হতে পারে, তার কয়েকটার মধ্যে যদি বলতে হয় তো বলা চলে যে ফার্স্ট হলো জলের প্যারামিটার, মানে দূষিত হয়ে গেলে অ্যামোনিয়ার পরিমাণ ধরুন বেড়ে গেল, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই টক্সিটি হতে পারে। আর এই সংক্রমণটি হলো ব্যাকটেরিয়াল সংক্রমণ, ঠিক আছে। ব্যাকটেরিয়া যখন এদেরকে আক্রমণ করে সেক্ষেত্রে তখন এই ড্রপসিটা হতে পারে। তো আর কি হতে পারে, অতিরিক্ত পরিমাণে আপনি যদি মাছকে খাওয়াতে থাকেন তো সেক্ষেত্রেও হতে পারে। আর স্ট্রেস বলেছি যেটা আগে, তো এইসব কারণে আপনার মাছের ড্রপসি হতে পারে। এখন যখন ড্রপসি আপনার হয়ে গেল, আপনি তো সহজে মাছটাকে তো মানে মেরে ফেলতে চাইবেন না কখনোই, অ্যাজ এ ফিশ লাভার। তো সেক্ষেত্রে আপনাকে কয়েকটা পথ অবলম্বন করতে পারেন মানে এই প্রতিরোধ করার জন্য। দেখুন এই ড্রপসিটা এমন একটা রোগ যে বেশিরভাগ ক্ষেত্রে লাস্ট পর্যায়ে এসে ধরা পড়ে। এর বেশি কারণগুলোর মধ্যে যদি যেটা মেন কারণ সেটা হলো ইন্টারনাল হ্যামারেজ, মানে ইন্টারনাল ও কিডনি ফেলিওর বা এই জাতীয় কোনো সমস্যা, ইন্টারনাল কোনো সমস্যার জন্য এই ড্রপসিটা মূলত হয়। সেক্ষেত্রে কি করবেন, ফার্স্ট অফ অল আপনার যে ট্যাঙ্কটাতে ওই মাছটা এফেক্টেড হয়েছে সেই ট্যাঙ্ক থেকে মাছটাকে আলাদা করে নেবেন, এবং একটা 1 গ্যালন জল ধরে এমন একটা পাত্র আপনি চুজ করবেন, ঠিক আছে। তো সেই পাত্রে আপনাকে রাখতে হবে, এবং সেখানে 1 চামচ পরিমাণে যে অ্যাকুরিয়াম সল্ট গুলো হয়, 1 চামচ পরিমাণে আপনি অ্যাকুরিয়াম সল্ট অ্যাড করে দেবেন। ট্যাঙ্কটা আপনাকে পরিষ্কার রাখতে হবে এবং অন্য মাছ থেকে আপনাকে আলাদা করতে হবে। কেন? তার কারণ এই ব্যাকটেরিয়াল ডিজিজটি একটি মাছ থেকে আপনার অন্য মাছগুলো যাতে ক্ষতি না হয়। ধরুন আপনার একটি মাছ আক্রান্ত হয়ে গেছে এবং সেটাতে দেখতে পাচ্ছেন যে মাছের অবস্থাটি খুব খারাপ। এবার আপনি যদি সরিয়ে না দেন তাহলে সেই মাছ থেকে কিন্তু আপনার টোটাল ফিশ কমিউনিটিটাকেই নষ্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার ট্যাঙ্ক থেকে ওই মাছটাকে আলাদা করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।